b minus c varies 1 by a এবং c minus a varies 1 by b হলে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি কত? আচ্ছা, এবার এখানে দেখো তুমি লিখতে পারো এটাকে a minus b সমান k1 into 1 by c। ভেরিয়েশন তুলে ধ্রুবক লিখতে হবে, বজ্রগুণ করলে পরে কত হবে? ac minus bc equal to k1, এটা এক নম্বর দিয়ে দিলাম। একই রকম ভাবে b minus c সমান k2 into 1 by a, তাহলে বজ্রগুণ করলে ab minus ac equal to k2, এটা দু নম্বর দিলাম। আর এখানে কত হবে? c minus a equal to k3 into 1 by b, bc minus ab equal to k3, এটা তিন নম্বর লিখব। যেখানে এখানে কতটা দিয়ে দেব, যেখানে k1, k2 এবং k3 হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এবার 1 plus 2 plus 3 করে পাই কত হবে? ac minus bc, এই কথা বলবে না, k1 plus k2 plus k3, দেখো একটা সঙ্গে কেটে যাবে, ac কেটে গেল, bc কেটে গেল, শূন্য সমান k1 plus k2 plus k3, এটাই অ্যান্সার। ভেদ ধ্রুবক কিন্তু সমষ্টি শূন্য। তারপর কি আছে? একের থেকে 3, কোশ্চেনটা কি আছে? ও কেন্দ্রীয় বৃত্তের PQ একটি ব্যাস, এটা ও কেন্দ্র। ওইটা কোথায়? 6 নম্বর কোশ্চেন তো না, একের থেকে 3 তো ওইটা একটি লম্বসে দুটি কর্ণের দৈর্ঘ্য 6 তো 6টা আগের দিন হয়ে গেছে, সেদিন তো হবে। ও আমি তো সেটাই বলি। কোশ্চেন শেষ 7। আচ্ছা, ও কেন্দ্রীয় বৃত্তের PQ একটি ব্যাস। এই যে ও কেন্দ্রীয় বৃত্ত বানালাম, PQ হলো ব্যাস, বেশ। তারপর BQ RQ টা কি? আবার কোশ্চেন করো। ও কেন্দ্রীয় বৃত্তে PQ একটি ব্যাস, হ্যাঁ, PQ equal to RQ হলে কোণ RPQ এর মান? PQ টা RQ, আরটা কোথা থেকে এলো আবার? দেখুন, তাই তো দেওয়া আছে। দাঁড়া এর বইটা তুই বই আনি, বই হবে। ও কেন্দ্রীয় বৃত্তে PQ ব্যাস, PQ সমান RQ, PQ সমান RQ হলে RPQ এর মান, PQ টা ব্যাস বলেছি, RQ RQ আর কি যে বলেছে, কিউটা কোথায় পাবো আমি? PQ তে আরটা কোথায় পাবো? এবং PQ সমান RQ, PQ সমান RQ, আরটা তো এরকম তো হবে না, আর ব্যাস তো সবচেয়ে বড় হয়। আর এটা যে 8 বিন্দুর যে বাইরে নেব সেটাও তো কিছু বলেনি। আর কি দেওয়া আছে? PQ সমান RQ, আর কিছু দেওয়া আছে? না, এই প্রশ্ন ঠিক নেই, রং কোশ্চেন, এটার জন্য চিন্তা করা লাগবে, রং কোশ্চেন। এখানে আর কি বিন্দুটা বলতে হবে, এরপরে কোশ্চেন কোনটা?
এই সামনের দিকে এসে বস, ওই এলাকা ছেড়ে ওদের ছেড়ে দে, সব বদমাসগুলোর জায়গা ওটা। 1-5 এই রাজদ্বীপের পাশে আয়, না এদিকে বস, মাঝখানে বস। 1-5 কি আছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ সমান হলে এটা করেছে তো অঙ্কটা। না তো এটি লম্ববৃত্তাকার শঙ্কু, বেশ, এটি লম্ববৃত্তাকার শঙ্কু আর কার উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ সমান হলে। উচ্চতা ভূমির ব্যাসার্ধ সমান, ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা সমান। এরকম ধর, ব্যাসার্ধ যদি আর হয় উচ্চতাটাও আর। হলে শঙ্কুর শীর্ষকোণের মান কত? হুম, বড় করে করে বুঝতে সুবিধা হবে। এই কোণটা শীর্ষকোণ তো, এই পুরো কোণটাকে শীর্ষকোণ বলে। ধরো এ বি সি যদি শঙ্কু হয়, এ বি সি লম্ব বৃত্তাকার শঙ্কুর তোমার কোণ এ সি বি হলো শীর্ষকোণ, মানে শীর্ষবিন্দু যে কোণটা তৈরি হবে। এবার এখানে কি আছে, এখানে যেহেতু যেহেতু উচ্চতা সমান ব্যাসার্ধ, অতএব যদি এটা ও বিন্দু ধরি, অতএব ও বি সি হলো ত্রিভুজ, ও বি সি হলো কিরকম ত্রিভুজ হবে? সমকোণী। এখানে ওসিটা তো উচ্চতা, সমকোণী, সমকোণী সমদ্বিবাহু, সমকোণী সমদ্বিবাহু। অতএব কোণ ও সি বি হবে কত? 45 ডিগ্রি। অতএব কোণ এ সি বি কোণটা হবে 2 × 45 = 90 ডিগ্রি। সমদ্বিবাহু ত্রিভুজ হলে পরে এই কোণটা তো 90 ডিগ্রি হবে, লম্ব তো, ওসি তো লম্ব আছে, এটা লম্ব যদি হয় তাহলে 90 ডিগ্রি কোণ, আর দুটো বাহু সমান, দুটো বাহু সমান হলে পরে কী হবে? 45 ডিগ্রি করে কোণগুলো হবে। তাহলে এই কোণটা হচ্ছে তোমার কি 45 ডিগ্রি, এই কোণটা 45, এটা কোণটা 45 হলে শীর্ষ কোণটা কত হবে? মানে শঙ্কুর শীর্ষবিন্দুতে যে কোণ তৈরি হয় তাকে বলে শীর্ষ কোণ। এসসিবি কোণটা 90 ডিগ্রি হবে। তারপর রাকেট দাগে 6 দাগে কোশ্চেন করো। ABC ত্রিভুজে এবিসি ত্রিভুজের এবি ইকুয়াল টু 9 সেমি। এবিসিটা ত্রিভুজ বানালাম, এ বি সি ত্রিভুজের এবি সমান 9 সেমি। বেশ, তারপর BC সমান 6 সেমি। বিসি সমান 6 সেমি, বিসি সমান 6 সেমি। তারপর CA সমান 8 সেমি। সি এর সমান 8 সেমি। তারপরে DEF ত্রিভুজে BC বাহু দাদা, তারপরে DEF ত্রিভুজে ডিইএফ হুম ত্রিভুজের BC বাহু অনুরূপ বাহু অনুরূপ বাহু ও দাঁড়াও ডিসিএফ DE ডিইএফ, দাঁড়া এরকম একটা ত্রিভুজ ডিইএফ, ডিইএফ ত্রিভুজের কি আছে? DE ত্রিভুজে BC বাহু অনুরূপ বাহু EF। আচ্ছা, এটার সঙ্গে এটা অনুরূপ। তারপর EF = 12 সেমি। ইএফ 12, বড় ত্রিভুজ হবে। এটা মনে করো ডি ই এফ, এই বাহুটা কত? 12 সেন্টিমিটার। বেশ, তারপর তারপরে ত্রিভুজ DEF সর্বসম ত্রিভুজ
সর্বসম ত্রিভুজ এবিসি এটা হয় নাকি? সর্বসম কি করে হবে? দেখে নিন। দাও। এবিসি ত্রিভুজের এবি সমান 9 সেমি, বিসি 6 সেমি, সি 8 সেমি। ডিইএফ ত্রিভুজের বিসি বাহু অনুরূপ বাহু ইএফ, বিসি বাহুর অনুরূপ বাহু ইএফ, ইএফ 12 সেমি। ত্রিভুজ ডিইএফ এটা সদৃশ্য লেখা আছে, একটা ঢেউ আছে তো। সদৃশ্য ত্রিভুজ এবিসি বলে ডিইএফ এর পরিমাণ ধরো এটা সদৃশ্য দেওয়া আছে, সর্বসমান এরকম ঢেউ, ঢেউ মানে সদৃশ্য ত্রিভুজ। এখানে এখানে ওই ত্রিভুজ এ বি সি সদৃশ্য ত্রিভুজ ডিইএফ এবং বিসি বাহুর অনুরূপ ইএফ বাহু, বিসি বাহুর অনুরূপ ইএফ বাহু। অতএব এবি বাই ডিই সমান বিসি বাই ইএফ সমান এসি বাই ডিএফ হলো। এবার এবি বাই ডিই equal to BC by EF equal to AC by DF equal to AB plus BC plus AC by DE plus EF plus DF। এই উপরেরটা কি? এটা হচ্ছে ত্রিভুজ ABC এর পরিসীমা, পরিসীমা। আর নিচেরটা কত? ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা। আচ্ছা, এখানে আমার এখানে বিসি বাই ইএফ লিখতে পারি, এই যে এই অনুপাতটা। এবার বিসি বাহুর মাপ কত? 6। এবি বাহুর মাপ কত? ইএফ এর মাপ 12। এবিসি ত্রিভুজের পরিসীমা এটা কত? 9 প্লাস 6। এই তোদের গল্প করা থাকলে বাইরে এখান থেকে। ডিই ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা সেটা কাটলাম 2। তাহলে ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা কত হবে? 2 গুণন এটা কত যে যোগ করে 8 আর 14, 14 9 23, 23 46, 23ই তো 23 সেন্টিমিটার মানে 46 সেমি হবে। আর আছে 2 টাকা বলো, কে 2 টাকা অসুবিধা আছে? হ্যাঁ 3 দাগে কিছু আছে? বস করে দে, বস করে দে। কোণী সদৃশ্য কোণী ত্রিভুজের পরিসীমার অনুপাত, পরিসীমার অনুপাত সমান অনুরূপ বাহুর অনুপাত। তাহলে এখানে অতএব ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ ডিইএফ
ত্রিভুজ এবিসি এর পরিসীমা ভাজিত ডিইএফ এর পরিসীমা সমান কত? বিসি বাই ইএফ, বিসি বাই ইএফ, আর বিসি আর ইএফ অনুরূপ বাহু বলা আছে। এবার ত্রিভুজ এবিসি এর পরিসীমা কত? 9 প্লাস 6 প্লাস 8 এত সেমি। আর ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা সমান বিসি বাহুর দৈর্ঘ্য 6 সেমি আর ইএফ এর দৈর্ঘ্য 12 সেমি। এখানে উপর নিচে সেমি কেটেই যাবে, লিখলাম না। এটা ইমপ্লাই করছে ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা সমান কত? 2 গুণন এটা 9 আর 6 15, 15 23, 23 সেন্টিমিটার সমান 46 সেমি। এটা বিকল্প পদ্ধতি, এটা বিকল্প পদ্ধতি, বিকল্প পদ্ধতি। এটা ছবি এঁকেছি, লিখেছি অনেক কিছু, এটা না করে এইটা করলেও হবে। আমরা এরকম একটা প্রয়োগ পড়িয়েছি, হ্যাঁ, সদৃশ ত্রিভুজের পরিসীমা অনুপাত অনুরূপ বাহু অনুপাত পড়ানো হয়েছে না? চারের দাগের 3 নম্বর, কথা বলা যাবে না। 4 দাগের 3 নম্বর কোশ্চেন করে দিন। তো a plus b is to root over ab দাঁড়া, a প্লাস বি ইস টু root over ab রুট ওভার এ বি সমান 2 is to 1 হলে 2:1 এটা প্রদত্ত আছে, ab এর প্রদত্ত আছে। কোথায় কাজ বিয়ে করছে? ওটা 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 আমি সামনে চলে যাচ্ছি এ বাবা ওদের বইটা থাক না, বইটা তো খেয়ে নেবো নাকি? বইটা পড়বো না নাকি? এখানে বস, বানা করি। এর রাতে আছে বই। a প্লাস বি ইস টু রুট ওভার এ বি সমান 2:1 এটা প্রদত্ত আছে। বলে পরে কি বলেছে? a ইস টু বি কত? আরে তার জায়গায় বস, তোর পিছনটা দেখবো নাকি? a ইস টু বি চাইছে তো। আচ্ছা, এরকম করানো হয়েছে a প্লাস বি বাই রুট ওভার এ বি সমান 2/1, a প্লাস বি সমান 2 ইন্টু রুট ওভার এ বি, a প্লাস বি এরকম করতে হবে। একদিকে নিয়ে আসি a মাইনাস 2 রুট a রুট বি প্লাস বি ইকুয়াল টু 0। দেখতে হবে বুদ্ধি করলো কিনা। এবার কোনো বুদ্ধি খুলেছে। এটা রুট এ হোল স্কোয়ার 2 ইন্টু রুট এ ইন্টু রুট বি প্লাস রুট বি হোল স্কোয়ার। এবার বাদিকটা কি লিখবো? বাদিকটা কি লিখবো? ওকে ওখান থেকে তুলে এনেছি যাতে আমার ঘরে কথা না হয়, অন্য কোনো উদ্দেশ্য নয়। যেতে পারে যখন অসুবিধা নেই, কথা যেন না হয়। খুব সাবধান, ঠিক আছে স্যার। একদম বাড়ি পাঠিয়ে দেবো এখান থেকে। আচ্ছা স্যার। এটা a মাইনাস বি হোল স্কয়ার হবে তো? তা এটাকে রুট এ মাইনাস রুট বি সমান 0, রুট এ সমান রুট বি, এ সমান বি, এ বাই বি সমান 1, অতএব a ইস টু বি সমান 1:1। এটা অ্যান্সার। তারপর বললাম, হ্যাঁ স্যার স্যার একবার কথা বলো। এই শেষের দিকে ওই সেকেন্ড লাইনটা আরেকবার বলে দিন না। ওই 1 2 এই লাইনটা, না তারপরে এটা? হ্যাঁ। তো এটা রুট ওভার এ উভয় পক্ষকে বর্গ করলে পরে কি হবে? সেই বর্গটা একটু বুঝিয়ে দিন। বলাই মানে বলি রুট এ হোল স্কোয়ার মানে
রুট এ ইন্টু রুট এ, এক ছাতার তলায় নিয়ে নেব, দুটো এ থেকে একটা এফ বেরোবে। রুট ওভার 2 এর হোল স্কোয়ার মানে রুট ওভার 2 গুণন রুট ওভার 2, এক ছাতার তলায় নিচ্ছি, দুটো 2 এর বর্গমূল একটা 2 হয়। এরকম উভয় পক্ষকে বর্গ করছি, মনে মনে উভয় পক্ষকে এখানে বর্গ করেছি, উভয় পক্ষকে বর্গ করে পাই, বর্গ মানে হোল স্কোয়ার, উভয় পক্ষকে বর্গ করে পাই। পরে কোশ্চেন, তুমি সামনে দিকে আঁকো। পরে কত? 4 থেকে কত? 4 থেকে 5। কোশ্চেন কি আছে? একটি বৃত্তের দুটি জ্যায়ের দৈর্ঘ্য 6 সেমি ও 8 সেমি। তারা একটি বৃত্তের দুটি জ্যায়ের দৈর্ঘ্য, একটা বৃত্ত বানাচ্ছি, একটি বৃত্তের দুটি জ্যা 6 আর 8, ধর ও কেন্দ্রীয় বৃত্ত, এ বি জ্যাটার দৈর্ঘ্য, এ বি জ্যায়ের দৈর্ঘ্য 6 সেমি এ বি, আর সি ডি জ্যায়ের দৈর্ঘ্য ধর 8 সেমি, সি ডি জ্যাটার দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। বেশ, তারপর একটি বৃত্তের দুটো জ্যায়ের দৈর্ঘ্য 6 সেমি 8 সেমি। ছোট দৈর্ঘ্যের জ্যাটি বৃত্তের কেন্দ্র থেকে 4 সেমি দূরে অবস্থিত। এই জ্যাটা কেন্দ্র থেকে 4 সেমি দূরে আছে, কেন্দ্র থেকে 4 সেমি দূরে আছে। অপর জ্যাটি বৃত্তের কেন্দ্র থেকে কত দূরে আছে? এই জ্যাটা দূরত্ব বার করতে হচ্ছে। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমি ও এর সঙ্গে যদি এ যোগ করি, এটা সমকোণ ত্রিভুজ হবে। এই পয়েন্টটা মনে করো, এটা পি দিয়ে দিচ্ছি, এটা কিউ দিয়ে দিচ্ছি। এখানে লিখি, ধরি কেন্দ্র ও থেকে ছোট জ্যা এ বি এর লম্ব দূরত্ব ওপি এবং ও থেকে বড় জ্যা সিডি এর লম্ব দূরত্ব কত? ও কিউ। তো সমকোণী ত্রিভুজ ও এ পি থেকে পাই কি পাবো? রাজদীপ চক্রবর্তী, ও এ পি এই ত্রিভুজটা থেকে কি পাবো? ত্রিভুজটা থেকে পাবো 6 সেমি বাই 2। তার মানে কি 6 সেমি বাই 2 মানে এপি, কারণ কেন্দ্রগামী সরলরেখা যার উপর লম্ব হলে লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে। আর এখানে প্লাস 4 এর স্কোয়ার, 4 সেমি স্কোয়ার, এটা সমান কি দাঁড়াবে বলো? ও এ ব্যাসার্ধ স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। এখান থেকে কি জন্ম নিচ্ছে? 3 এর স্কোয়ার মানে 9, আর এখানে 16 25, তাহলে 5 সেমি হোল স্কোয়ার, 5 সেমি হোল স্কোয়ার মানে ও এ স্কোয়ার। তাহলে 5 সেমি সমান ও এ সমান ব্যাসার্ধ 5 সেমি। এবার এটা যোগ করে দিচ্ছি। এবার সমকোণী ত্রিভুজ ও কিউ সি থেকে পাই, সমকোণী ত্রিভুজ ও কিউ সি, এটা হচ্ছে কিউ বিন্দু, এটা কিউ বিন্দু। কি পাবো? 8 সেমি বাই 2 তার হোল স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার ইকুয়াল টু 5 সেমি। ব্যাসার্ধটা 5 সেমি, এখানে ওসি এর মান 5 সেমি হবে তো, এই ওসিটা 5 সেমি হবে তো, বৃত্তের ব্যাসার্ধ এই যে 5 সেমি বের করেছি, ওই যদি 5 সেমি হয় ওসিও 5 সেমি, এটা কাটলে কত? 4। তাহলে ও কিউ স্কোয়ার ইকুয়াল টু 25 বর্গ সেমি মাইনাস 16 বর্গ সেমি সমান 9 বর্গ সেমি। তার মানে ও কিউ
এই মাপটা কত দাঁড়াবে 3 সেমি। এটাই অ্যান্সার। কেন্দ্র থেকে ছোট জায়গার বড় জায়গার দূরত্ব 3 সেমি। অতএব আমি লিখতে পারি কেন্দ্র থেকে বড় জায়গাটির দূরত্ব 3 সেন্টিমিটার। এরপরে কোনটা লাগবে? 4 থেকে 6 নম্বর। 4 থেকে 6 কথা বলার জন্য বাড়ি চলে যাও। ও বলছে আমাকে কোশ্চেনটা দাও। 4 থেকে 6 ABC সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং AB কোণ ABC সমান 120 ডিগ্রি। দাঁড়া, বৃত্তের ব্যাসার্ধের ABC দৈর্ঘ্য সম 5 সেমি হলে ABC ABC বাহু দৈর্ঘ্য সমবাহু ত্রিভুজ তো? আবে দাঁড়াতে বললো বকেই যায়। ABC দাঁড়াতে বলবি না। সমদ্বিবাহু ABC সমদ্বিবাহু ত্রিভুজ। এটা A B C এদিকে নজর রাখ, এদিকে নজর। A B সমদ্বিবাহু ত্রিভুজ মানে AB আর AC বাহুটা সমান। তারপরে কি বলেছে? পরিকেন্দ্র ও পরিকেন্দ্র ও মানে এরকম যদি পরিবৃত্ত আঁকা হতো তাহলে বৃত্তের কেন্দ্রটা এরকম জায়গা হতো তো। এটা পরিকেন্দ্র ও। তারপর কোণ ABC = 120 ডিগ্রি। কোণ ABC ABC এই কোণটা 120 ডিগ্রি। তারপর বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি। বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। তারপর হলে AB বাহু দৈর্ঘ্য কত? আচ্ছা, ছবিটা হয়নি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে। A B C এই বাহু দুটো সমান। কোণ ABC 120 ডিগ্রি। এটা এটা 5 সেন্টিমিটার। অভিযোগ করে দিচ্ছি। অভিযোগ করলাম, এটাও ব্যাসার্ধ হবে। এটা 5 সেন্টিমিটার। দাঁড়া, ছবিটা ঠিক করে দেবো না। ছবি ঠিক না হলে অঙ্কটা ক্লিয়ার হবে না। প্রথমে একটা বৃত্ত করছি, পরিবৃত্ত ব্যাপার তো। এবার A B C ABC ত্রিভুজ এই বাহুটা সমান হবে। এখানে মনে করো পরিকেন্দ্র ও আছে। এই ব্যাসার্ধটা 5 সেমি দেওয়া আছে। অভিযোগ করে দিচ্ছি, এটাও 5 সেমি হবে। ABC কোণটা এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি হবে। এই বিবাহুর দৈর্ঘ্য চেয়েছো না? বাকিগুলো করতে থাকো, আমি করছি এটা। ABC সমদ্বিবাহু ত্রিভুজের পরিকেন্দ্র কোণ ABC 120 ডিগ্রি, বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি হলে AB বাহুর দৈর্ঘ্য ঠিকই আছে।
অবশ্যই যোগ করতে হবে। আরে অবশ্যই যোগ করতে হবে। মশাটা কি করে খাবো? দেখি এখানে এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের কোণ এ বি সি সমান 120 ছিল। এ বি সি কোণটা 100, এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও আর কোণ এ বি সি 120 ডিগ্রি। পরিকেন্দ্র এটা ও হলো পরিকেন্দ্র আর ব্যাসার্ধ হচ্ছে 5 সেমি। তো এ বি বাহুটা দৈর্ঘ্য চেয়েছে। যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ এ বি বাহু আর বি সি বাহু সমান হবে, এ সি সমান হবে না। এ বি সি কোণটা তো 120 ডিগ্রি আছে, 120 ডিগ্রি কোণ যখন এটা আছে তাহলে এর বিপরীত কোণটা কোনো কোণের সঙ্গে সমান হবে না। এই 120 ডিগ্রি সংলগ্ন কোণ দুটি সমান হবে। সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু বলেছে সেই জন্য সমদ্বিবাহু ত্রিভুজ আর কোণ এ বি সি 120 বলেছে, সেই জন্য এই এ বি এই 120 ডিগ্রি সংলগ্ন বাহু দুটি সমান হবে, অন্য বাহু সমান হবে না। তাহলে এই এ বি আর বিসি বাহু সমান, বিসি বাহু সমান হলো। এবার এখানে যদি আমি শীর্ষ ও বিও যোগ করি, কেন্দ্রের সঙ্গে যদি শীর্ষ যোগ করি তাহলে এই বিওটা কি করবে, শীর্ষকোণের সমদ্বিখণ্ডক, শীর্ষকোণের যে সমদ্বিখণ্ডক হবে সেটা শীর্ষকোণের সমদ্বিখণ্ডক তার ওই ভূমিকে সমদ্বিখণ্ডিত করে, ভূমিকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই 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 বিন্দুটা তোমার গিয়ে 90 ডিগ্রি হয়ে চলে যাবে। শীর্ষকোণের সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ডক ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। এখানে এসিটা হচ্ছে ভূমি, সমদ্বিখণ্ডিত করলো এটা। আর যখন এটা 90 ডিগ্রি কোণ করে করলো তাহলে কেন্দ্রগামী সরলরেখা হলে পরেই তাহলে এখানে এই ও এইটাও কি হবে, এটা এই লাইনটা কেন্দ্রগামী হবে। 90 ডিগ্রি কোণ করে গেছে মানে কেন্দ্র দিয়ে যাবে। তাহলে এই কোণটা যেহেতু 120, তাহলে এই বাইরের কোণটা কত হবে, 240 ডিগ্রি। প্রবৃদ্ধ কোণ তো কেন্দ্রস্থ কোণ পরিদস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে ভেতরের দিকের কোণটা কত হবে, ভেতরের দিকের কোণটা 120 হবে। 120 যদি হয় এটা সমদ্বিখণ্ডক করেছে তাহলে এই কোণটা হয়ে যাবে কত, এটা 60 ডিগ্রি হবে, এদিকটাও 60 ডিগ্রি হবে। এই বাহুটা ও এ বাহুটা হচ্ছে ব্যাসার্ধ, ও বি বাহুটা ব্যাসার্ধ, তার ব্যাসার্ধ সংলগ্ন কোণটা কত, দুটো বাহু একটি ত্রিভুজের দুটি বাহু সমান হলে এবং সমান বাহুর অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হলে ত্রিভুজটি হয় সমবাহু। তাহলে এখানে আমরা জানি একটি ত্রিভুজের দুটি বাহু সমান হলে এবং সমান বাহুর বিপরীত কোণ, সমান বাহুর অন্তর্ভুক্ত কোণ, বিপরীত বলছি, সমান বাহুর অন্তর্ভুক্ত কোণ, অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হলে ত্রিভুজটি হয় সমবাহু। এখানে ত্রিভুজ ও এ বি এর ও এ বাহু সমান ও বি বাহু সমান 5 সেমি এবং কোণ এ ও বি সমান তোমার গিয়ে 120 ডিগ্রি বাই 2 সমান 60 ডিগ্রি। অতএব ত্রিভুজ ও এ বি হলো সমবাহু। অতএব এ বি বাহুর মাপ কত হবে, এ বি বাহু সমান 5 সেমি, এ বি বাহু 5 সেমি।
ছেলে কালে চড় আমি তোর ওটার কথা বলছিলাম। ওটা মানে ও এতে আর কিছু হবে না। এতে যদি শ্যাম্পুল অ্যাপে নিয়ে মাঝে একটা এই করে ভাই আমার এই নাইটটা আমার সঙ্গে সঙ্গে নতুন করে করো, নতুন করে একটা করো, ত্রিভুজ বানাও, বৃত্ত বানাও, নতুন করে বৃত্ত বানাও, নতুন করে বৃত্তটা বানাও, এটা কেন্দ্র, নতুন করে বৃত্তটা বানাও। এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ, এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে বৃত্তের এ বি সি কোণটা হচ্ছে 120 ডিগ্রি, আর ব্যাসার্ধ ওটা হচ্ছে 5 সেন্টিমিটার। একটু ভালো করে দেখো কি করছি। এটা আমার আঁকাটা সমদ্বিবাহু ত্রিভুজের এ বি সি কোণ 120, মানে এ বি আর বিসি বাহুটা সমান আছে। এবার যদি আমি কি করি, বি বিন্দু থেকে, এটা বি বিন্দু থেকে ভূমির উপর লম্ব টানলাম, মনে করো বিপি লম্ব টানলাম, এদিকে ভালো করে তাকা, বিপি লম্ব টানলাম, শীর্ষবিন্দু থেকে ভূমির উপরে লম্ব টানলাম। এখানে এসিটা কি, এসিটা হচ্ছে একটা জ্যা, এসিটা হচ্ছে জ্যা, এই বৃত্তের জন্য জ্যা। এদিকে পুরম দেখো, এই যে বি থেকে শীর্ষবিন্দু, বি থেকে শীর্ষবিন্দু, বি থেকে ভূমি এসি এর উপর, এসি এর উপর বিপি লম্ব টানি। যখনই লম্ব টানবো, অতএব তোমার কাজটা কর না। ওই তো তোমার কাছে করছি কোণ এ পি বি, এই কোণটা কত, 90 ডিগ্রি। এ পি বি কোণটা 90 ডিগ্রি আছে। আর এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এরকম বল, সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিকর্ণ ভূমিকে সমকোণের সমদ্বিকর্ণ করে। শীর্ষকোণের শীর্ষ সমদ্বিবাহু ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ডক ভূমিকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ, এই কথাটা মুখস্থ করো, সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ডক ভূমিকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অতএব এখানে কি হবে, কোণ এ বিপি, এই কোণটা হবে 60 ডিগ্রি, কোণ এ পি বি, এই কোণটা হলো 90 ডিগ্রি। আমি শীর্ষবিন্দু থেকে এসির উপর লম্ব টেনেছি, লম্ব টানলে পরে কি হবে, এই এ বিপি, এই কোণটা 60 ডিগ্রি হবে। তো 60 ডিগ্রি না লিখে 120 ডিগ্রি বাই 2 করতে পারো, সমান 60 ডিগ্রি হয়ে যাবে, আর এটা 90 ডিগ্রি। অতএব